আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা করছি সকলেই অনেক বেশি ভালো এবং সুস্থ রয়েছেন। যারা সঞ্চয়পত্রে টাকা বিনিয়োগ করে প্রতি ৩ মাস অন্তর লাভ নিতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা আলোচনা করব ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে বর্তমানে ১০ লক্ষ টাকা এফডিআর করলে আপনারা প্রতি ৩ মাস পর কত টাকা লাভ পাবেন, সরকারি উৎস কর হিসেবে কত টাকা কেটে নেওয়া হবে এবং বর্তমানে কতটা নিরাপদ। তো যারা সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে আগ্রহী তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করে সাথেই থাকুন। যারা চ্যানেলে নতুন রয়েছেন, ব্যাংক রিলেটেড সঞ্চয়পত্র এবং প্রাইস বন্ড রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সকলেই জানেন বাংলাদেশে ৪ প্রকার সঞ্চয়পত্র পাওয়া যায়। একটি হচ্ছে ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র এবং পেনশনার সঞ্চয়পত্র। এই সকল সঞ্চয়পত্রের মধ্যে সবচেয়ে জনপ্রিয় সঞ্চয়পত্র হচ্ছে পরিবার সঞ্চয়পত্র এবং ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র। পরিবার সঞ্চয়পত্রে ১০ লক্ষ টাকা বিনিয়োগ করলে কত টাকা পাবেন, গতকালকের একটি ভিডিও রয়েছে, আপনারা সেটি দেখে আসতে পারেন। ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের নিয়মটা হচ্ছে ভিন্ন। এখানে ৪ প্রকার সঞ্চয়পত্রের ৪টা নিয়মই হচ্ছে আলাদা। এই জন্য আপনারা সঞ্চয়পত্র বিনিয়োগ করার আগে অবশ্যই নিয়মগুলো জেনে নেবেন, কারণ যদি আপনারা নিয়ম না জেনে সঞ্চয়পত্রে হুট করে বিনিয়োগ করেন ভবিষ্যতে বিপদে পড়তে পারেন। সঞ্চয় মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের যে মূল্যমানগুলো রয়েছে সেগুলো হচ্ছে ১ লক্ষ টাকা, ২ লক্ষ, ৫ লক্ষ, ১০ লক্ষ টাকা। মূল্যমান যেটা রয়েছে সেটা অনেকেই বোঝেন না। মূল্যমানটা হচ্ছে আপনি ১ লক্ষ টাকার নিচে বিনিয়োগ করতে পারবেন না। সর্বোচ্চ ১ লক্ষ টাকা থেকে শুরু করতে হবে। ১ লক্ষ টাকার উপরে ১,২০,০০০, ৩০,০০০ এভাবেও রাখা যাবে না। আপনাকে রাউন্ড ফিগার করে রাখতে হবে, অর্থাৎ ১ লক্ষ, ২ লক্ষ, ৫ লক্ষ, ১০ লক্ষ এভাবে করে রাখতে হবে। আপনি ১,৩০,০০০, ৪০,০০০ চাইলে রাখতে পারবেন না। এবং এগুলো যে কোনো সঞ্চয় ব্যুরো অফিস, বাংলাদেশ ব্যাংকের শাখা এবং বাণিজ্যিক ব্যাংক থেকে পেয়ে যাবেন। এই সঞ্চয়পত্রটি মূলত মেয়াদকাল হয়ে থাকে ৩ বছরের জন্য, তবে বইয়ের কোনো কারণ নেই। মেয়াদকাল শেষ হওয়ার আগেই যদি আপনার টাকাটি প্রয়োজন হয় সেক্ষেত্রে ভাঙিয়ে টাকা তোলা যায়। তবে এখানে মুনাফার রেটটা ভিন্ন দেওয়া হবে যখন আপনি মেয়াদকাল শেষ হওয়ার আগে টাকাটি তুলে নেবেন। মূলত ৩ বছরের জন্য যারা ক্রয় করবেন, এখানে দুটো সিস্টেম মূলত সঞ্চয়পত্রের। একটি হচ্ছে আপনি যদি ১ থেকে ৭,৫০,০০০ টাকা পর্যন্ত বিনিয়োগ করেন তাহলে লাভের পরিমাণ একটু বেশি দেওয়া হয়। আর যদি ৭,৫০,০০০ টাকার উপরে বিনিয়োগ করেন তখন লাভের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকবে। আপনি যদি ৩ বছর মেয়াদকালের জন্য সম্পূর্ণ ৩ বছরের জন্য ক্রয় করলেন, কিন্তু ১ বছর মেয়াদকাল শেষে আপনার টাকার প্রয়োজন হলে ১ বছর পরেই যদি ভাঙিয়ে টাকাটি তুলে নিতে চান সেক্ষেত্রে আপনাকে যে মুনাফার হার দেওয়া হবে ১১.৬০% হারে। আর যদি ২ বছর সম্পূর্ণ হওয়ার পরে টাকাটি তুলে নিতে চান সেক্ষেত্রে ১১.১৬% হারে মুনাফা পাবেন। সম্পূর্ণ ৩ বছর মেয়াদি রাখতে পারলে ১১.৭৭% হারে আপনাদেরকে মুনাফা প্রদান করা হবে। আবার যদি আপনি ১ বছর আগে ভাঙিয়ে টাকাটি তুলে নিতে চান, যেমন ধরেন আপনি ৩ বছরের জন্য ক্রয় করলেন, কিন্তু ৬ মাস পরে বা ৮ মাস পরে কিংবা ১০ মাস পরে যদি আপনার টাকার প্রয়োজন হয় তখন কিন্তু আপনাকে কোনো প্রকার মুনাফা দেওয়া হবে না। সম্পূর্ণ মেয়াদকাল শেষে ১১.৭৭% যদি হয় তাহলে প্রতি ৩ মাস পরে কত টাকা পাবেন আমরা ক্যালকুলেশন দেখব। তার আগে বলি, এই ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রটি কাদের জন্য বা কারা বিনিয়োগ করতে পারবেন। বাংলাদেশের সকল শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিক এই সঞ্চয়পত্রটি কিনতে পারবেন, কিন্তু পরিবার সঞ্চয়পত্র শুধুমাত্র মহিলাদের জন্য প্রযোজ্য, মহিলাদের বাইরে কেউ কিনতে পারবে না। সঞ্চয়পত্রের যে লাভের টাকা সেটি হচ্ছে আপনাকে প্রতি ৩ মাস পরে প্রদান করা হবে। আপনি যদি ৩ বছর, এটা মূলত যেহেতু ৩ বছর মেয়াদকাল আপনাকে অবশ্যই ৩ বছরের জন্য খুলতে হবে। ৩ বছর সম্পূর্ণ মেয়াদকালের জন্য যদি ক্রয় করেন এই ১০ লক্ষ টাকার সঞ্চয়পত্র তাহলে প্রতি ৩ মাস পরে আপনি ১০ লক্ষ টাকায় পাবেন ২৯,৪২৫ টাকা। এটা হচ্ছে উৎসকর কর্তন করার আগে। উৎসকর কত টাকা করে কেটে নেওয়া হবে সেটাও দেখাচ্ছি। এবং আপনি যদি ২ বছর সম্পূর্ণ হওয়ার পরে টাকাটি তুলে নেন সেক্ষেত্রে ২৭,৯০০ টাকা প্রতি মাসে আপনাকে কিন্তু দেওয়া হবে ২৯,৪২৫ টাকা। কিন্তু নিয়মটা হচ্ছে আপনি যখন ২ বছর কমপ্লিট হওয়ার পরে টাকাটি ভাঙাতে যাবেন আপনাকে যে ২৯,৪২৫ টাকা করে দেওয়া হবে সেভিংস অ্যাকাউন্টে প্রতি ৩ মাস পর সেখান থেকে ২৭,৯০০ টাকা করে দিয়ে বাকি যে টাকাটি আপনাকে বেশি প্রদান করা হয়েছে সেটি মূল টাকা থেকে কেটে নেওয়া হবে। এবং আপনি যদি ১ বছর সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে টাকাটি ভাঙিয়ে নেন তাহলে ২৯,০০০ টাকা করে আপনাকে লাভ প্রদান করা হবে। এটাও সেম, আপনাকে বাড়তি দেওয়া হবে প্রথমে, কিন্তু আপনি যখন টাকাটি ভাঙাবেন তখন আপনার মূল টাকা থেকে যে টাকাটি শর্ট থাকবে ওই টাকাটি কেটে নেওয়া হবে। এবার আসি, এখান থেকে উৎসকর হিসেবে অবশ্যই ১০% কেটে নেওয়া হবে। পূর্ণ ৩ বছর মেয়াদকালের জন্য করলে এখানে বলে রাখি লাভের অংশ থেকেই মূলত উৎসকরটি কেটে নেওয়া হয়।
আপনি যদি 3 বছর মেয়াদকালের জন্য করে থাকেন 10 লক্ষ টাকা, তাহলে প্রতি 3 মাস পর পরে লাভের টাকা থেকে 2,942 টাকা 5 পয়সা করে উৎসকর সরকার নেওয়া হবে। আর যারা 2 বছর মেয়াদকাল শেষে টাকাটি ভাঙাবেন তাদের উৎসকর হিসেবে প্রতি 3 মাস অন্তর 2,790 টাকা করে কেটে নেবে এবং 1 বছর মেয়াদি হলে 2,900 টাকা করে আপনার যে মুনাফা দেওয়া হবে, মুনাফা থেকে এই টাকাটি কর্তন করা হবে। তো বর্তমানে আপনারা 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র এভাবেই বিনিয়োগ করতে পারবেন। এর বাইরেও আপনাদের যদি কোনো পরিমাণ টাকা আপনি সঞ্চয়পত্র ক্রয় করতে চান কিংবা সঞ্চয়পত্র নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।